তো সকাল সকাল স্নান টান ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য জহরা মন্দির। তোমরা আগের যারা ভিডিওটা দেখেছো আমার মিনি ব্লগটা, তারা বুঝতেই পেরেছো যে আমি আগের দিন গেছিলাম পুজো দিতে। তো এখানে বড় ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আমি মন্দির টন্দির সব দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে চলে এসেছে গঙ্গার ধারে, আর এখানে টিকিট করতে হয়েছিল ফার্স্টে 5 টাকা করে, তারপর হেঁটে হেঁটে যেতে হয়েছিল। এবার এদিকে নৌকার ব্যবস্থাও ছিল, তো নৌকাতে গাড়ি পার হচ্ছিল। আর এই যে এটা বানিয়ে দিয়েছে বাঁশের, তো এখান দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো আমাদেরকে। আর পাশে সবাই স্নান করছিল। তো যাই হোক, এইখানকার ভিউটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, বিকজ তোমাদের সামনে দেখাতে হবে। তো তারপর ফাইনালি মেলাতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। একটু পরেই তোমাদের সবাইকে মন্দিরও আমি দেখিয়ে দিব। তো ভিডিওটা যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সবাই সাবস্ক্রাইব করে নিও, বিকজ তোমাদের ভালোবাসার অনেক 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 প্রয়োজন। তো ফাইনালি আমি মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, কেউ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো আমিও ভাবলাম যে আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো ফট করে আমি লাইনে এসে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর ভোগ নিতে ওরা গেছিলো আমার। তো কারা কারা মালদার থেকে ভিডিওটা দেখছো, তারা আশা করি সবাই এসেছো মালদার যারা আছো এই মন্দিরে পুজো দিতে। তো তারা একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ আমি গেছিলাম বা আর কিছু। তো যাই হোক, তারপর ফাইনালি আমি ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। তো আমি একটু ক্লিপ নিয়েছিলাম, বিকজ প্রচুর ভিড় ছিল, তো একটু আমি নিতে পেরেছিলাম, এই যে এইটুকুটাই। তো তোমরা এখান থেকে দেখে নিও। তারপর আমি বাইরে গিয়ে একটু জুম করে নিয়েছিলাম, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও একটু কষ্ট করে আমার জন্য। তো আমি আমার ভিডিওর এন্ট্রিটা দিয়ে নিই। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি খুব 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 ভালো আছি। তো তারপর আমরা পুজো টুজো দেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে গেলাম। বাইরে আরও মন্দির ছিল, সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমিও চলে আসলাম। আর এখানে সবাই প্রণাম করছিল। আর আমি এই জহরা মন্দির প্রতি বছরেই একবার করে আসি পুজো দেওয়ার জন্য মার কাছে। তো তারপর আমি ভাবলাম যে আরও সব ঠাকুরগুলো দেখানো যাক, তো সামনের দিকে এগিয়ে গেলাম। আর এই যে এই শাড়ি পরে হাঁটছে, এটা হলো আমার বান্ধবী। আর এখানটায় গণেশ ঠাকুর ছিল, হনুমান ছিল, তারপরে শিবলিঙ্গ ছিল। তো এখানেও একটু প্রণাম টনাম করে টোরে তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম। আর এখানটায় আমি একটু ভালো করে, মানে যেইটুকুটা পারবো একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো